দেখুন দেখুন কি সুন্দর করে ফুটছে চিকেন কষা। তেল উঠেছে, মশলার গন্ধে একদম মুখে জল এনে দেবে। আজকে বানাচ্ছি হজমি চিকেন কষা, সাথে মুরগির পা, একদম ঘরোয়া স্টাইলে। চলুন শুরু থেকে দেখে নিই কীভাবে এই চিকেনটা রান্না করছি। প্রথমে আমি এখানে চিকেনের পা নিয়েছি 250 মতো, আর তার সাথে আমি এখানে হজমি, গলা, মেটে এসব নিয়েছি 500। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে গরম করতে দিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম করে নেব। এরপর আমি তেলের মধ্যে তেজপাতা ফোড়নে দিলাম। তারপর আমি 2টো সবুজ এলাচ আর 4টে লবঙ্গ ফোড়নে দিয়েছি। একসাথে ভেজে নেব। ভালো করে ভাজা হলে ফ্লেভারটা আরও ভালোভাবে বেরিয়ে আসে। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজবো। আমার এখানে পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর তার সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। সবগুলোকে ভালোভাবে তেলের মধ্যে আমি ভেজে নেব, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। টমেটোটা যাতে ভালোভাবে মিশে যায় মশলার সাথে, সেরকমভাবে আমি ভেজে নেব। আদা রসুন টমেটো পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে নুন অ্যাড করে দিয়েছি। তার সাথে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর আমি অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। আমি এটা অল্প মশলায় রান্না করছি, আপনারা চাইলে একটু হেভি মশলা দিয়েও রান্না করতে পারেন। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার মধ্যে দিয়ে তেল উঠে এসছে। এরপর আমি ধুয়ে রাখা চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। অল্প হাতে সময় নিয়ে ভালো করে কষাবো। এই রান্নার আসল স্বাদ আসে কিন্তু কষানো থেকে। ধীরে ধীরে কষালে মশলা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা জায়গা করে জল গরম করতে দিয়েছিলাম, তো আমি এরপর এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। এটা মনে রাখবেন, গরম জল দিয়ে যদি চিকেন রান্না করা হয় তাহলে কিন্তু কুকিং প্রসেসটা বন্ধ হয় না। ঠান্ডা জল দিয়ে রান্না করলে কুকিং প্রসেসটা কিছুক্ষণের জন্য কমে যায়। তো ওই জন্য আমি এখানে গরম জল অ্যাড করেছি। এরপর আমি ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। আমি কিন্তু প্রথমে কোনো রকম গোটা জিরে বা জিরে গুঁড়ো ইউজ করিনি, কারণ হচ্ছে আমি এরপর ভাজা জিরে গুঁড়ো অ্যাড করব। এতে করে রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। আমার এখানে রান্না প্রায় কমপ্লিট।
ঝোল শুকিয়ে এসছে, গ্রেভিটা গাঢ় হয়ে এসছে, চিকেনগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে। আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি। এরপর আমি তরকারিটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর রং আর গ্রেভি হয়েছে। গরম ভাতের সাথে খেলে অসাধারণ লাগবে। আমি এরপর কুচিয়ে রাখা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে বন্ধুরা।